আপনার পেছনে শত্রু অনেক, আর শত্রুরা নানা রকম ছলচাতুরি করছে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, আপনাকে কি করে জব্দ করা যায় সেই চেষ্টা করছে, পেছনে আপনার মিথ্যে বদনাম করছে। আচ্ছা, কে করছে পেছন থেকে এই চালাকিটা, কি করে বুঝবেন? আচ্ছা, বাইরের কেউ নয়, আপনার কোনো কাছের মানুষ, কোনো প্রিয় মানুষ, যাদেরকে আপনজন ভাবছেন, তাদের মধ্যেই কেউ আপনাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। ধরুন আর শেষ করুন এই শত্রুতার। আজকে এই বিষয়ে কথা বলা, যে পেছন থেকে কেউ শত্রুতা করলে আপনার কি করা উচিত হবে। পেছনে পেছনে হিংসা করছে, ঈর্ষা করছে। দেখুন, আজকের জগৎটা এমনই একটা জগৎ, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। তোমার হিংসা আমার জয়, প্রবাদ আছে। কিন্তু আজকে কারা হিংসা করছে? আপনার কোনো কাছের মানুষ পেছন থেকে হিংসা করছে। এগুলো দেখার জন্য না একটাই সহজ ফর্মুলা, সরল সাধুতার মতো চাতুরি আর নেই। আপনি ছটফট করবেন না, টেনশন করবেন না। কেউ এসে বলছে এই তুই নাকি আমার নামে এই কথাটা বলেছিস, একটা জোর করে অশান্তি তৈরি হয়ে গেল। আপনি আদৌ কথাটা বলেননি। এরকম উটকো ঝামেলা যখনই আসছে, আপনার নামে মিথ্যে রটনা হচ্ছে, আপনার নামে অপবাদ দেওয়া হচ্ছে, তাই না? আপনি কোনো কারণ ছাড়াই ঝগড়ায় জড়িয়ে পড়ছেন, তর্কে জড়িয়ে পড়ছেন, মোট কথা সবার আঙুল যেন আপনার দিকে। যদি এমনটা হয়, জানবেন পেছনে পেছনে কেউ একজন স্লোগান দিচ্ছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তাহলে এই খেলাটা কে খেলতে চাইছে ধরতে হবে তো। পরিবারের মধ্যে লোক, প্রতিটা ঘটনা একটুখানি বিচক্ষণ ভাবে ভেবে দেখুন, প্রতিটা ঘটনার পেছনে কিন্তু কারণ থাকে। সরল হয়ে যান। সে আপনি এরকম ঝামেলায় জড়িয়ে পড়ছেন, নিজে একদম সাধু, আমি একদম সেই তপস্বী বিড়ালের মতো, কিচ্ছু জানি না, এরকম ভাবে চলুন, দেখুন ধরতে পারবেন, ধরতে পারবেন, চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। আপনার জীবনে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিন, বাড়ির মধ্যে ঢুকে বলুন আজকে আমার একটা দারুণ ঘটনা ঘটে গেছে, জানো আমার আজকে আমি আজকে রাস্তা থেকে আসার সময় 5,000 টাকা কুড়িয়ে পেয়েছি। মিথ্যে 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 কথাটা বলুন। এটা শোনার পর কেউ কেউ আনন্দ, মুখটা দেখবেন একটু জল জল করছে, আর কারো কারো মুখটা দেখবেন একটু বিষণ্ণ হয়ে গেছে। এই বিষণ্ণ করা মুখগুলোই জানবেন পেছনে পেছনে আপনার ভালো চায় না। আপনার জীবনে ভালো খবরে যারা খুশি হতে পারছে না, তাদের মধ্যে ঈর্ষা লুকিয়ে রয়েছে। সে যতই কাছের মানুষ হোক না কেন, ডেঞ্জারাস, সে কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। হঠাৎ করে আপনাকে দেখবেন কারণ ছাড়া তোষামত কারা কি করে, একটু ভাবে গদগদ কারা, নজর রাখুন, নজর রাখুন। এরা কিন্তু পেছনে পেছনে আপনার বদনাম করে, দুর্নাম করে। এগুলোতে নজর রাখার জন্য বলবো। আচ্ছা, আরো কয়েকটা বিষয় একটু নজর রাখার জন্য আপনাদের বলি। সেটা হচ্ছে, সবসময় মনে রাখবেন যে পেছন থেকে যারা হিংসা করছে তারা সামনে বেরিয়ে আসবে, কারণ মানুষ নিজের মুখোশকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, খসে পড়বে এই মুখোশ। আর আপনার কাজ কি হবে? সাবধানে থাকুন, সেফ ড্রাইভ সেভ লাইফ, ওইরকম সাবধানে চালান, জীবন বাঁচান। প্রত্যেকে ওই নিজে সাবধানে থাকুন। পেছন থেকে যারা হিংসা করছে, বুঝতে পারলেন জীবনে, আমি মানলাম যে আপনি ধরতেও পারলেন না কে আপনার পেছনে হিংসা করছে, আমি বলবো সাবধানে চলা জীবনে। বরঞ্চ এরকম ঘটনা ঘটলে আরো বেশি সাবধানতা দরকার, কারণ ঘরের শত্রু বিভীষণের সাথে যুদ্ধ করা সহজ নয়। আমি বলবো বেশি করে সাবধানতা। জীবনের প্রতিটা স্টেপ নেওয়ার আগে বারবার ভাবুন। রাগের মাথায়, অতিরিক্ত আনন্দের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না, যত কাছের মানুষই হোক না কেন। এইভাবে ভালো করে বুঝে বুঝে পা ফেলুন, দেখুন শত্রু ধরা পড়বে, আর ধরা পড়লে মারাও পড়বে, আপনি ঠিক করে চলতে পারবেন। আর আপনার লক্ষ্যটা কিন্তু এদেরকে নিয়ে জীবনে সময় নষ্ট করবেন না। ওই যে প্রবাদটা আছে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, ওরা ফুলতে থাকুক, আর আপনার জীবনে সতর্কতা সাবধানতা নিয়ে আপনি এদিকে ভূক্ষেপও করবেন না। আপনি আপনার জীবনে আপনার জয়যাত্রা সূচিত হোক, আপনার নজর কিন্তু আপনার সাফল্যের দিকে, আপনার সাকসেসের দিকে। আপনি এইভাবে চলতে পারলে দেখবেন সমস্ত শত্রুরা ম্যানেজ হয়ে গেছে, কোথায় পালিয়ে যাবে। আর কিছু লোক, রবীন্দ্রনাথ তোতা কাহিনীতে একটি কথা বলেছিলেন, নিন্দুকেরা খাইতে পায় না বলিয়াই মন্দ কথা কয়। তারা মন্দ কথা বলবেই, আপনি আপনার পথে চলুন, নিন্দুকদের দিকে, সমালোচকদের দিকে তাকাবেন না। জয় হোক আপনার।